জানাবো সব। আর আপনারও যদি কিছু বলার থাকে আপনি আমায় কল করবেন। I'll be available. Yes, I'll be available. Not to worry. Yes, thank you so very much. Thank you. Okay. আজকেই যেতে হবে মা? তুমি তো জানো জীবনে বিজনেস আমার জন্য কত ইম্পর্টেন্ট, তাই না? আর হ্যাঁ, বুঝতে পারছি এই আনন্দের মুহূর্তে এভাবে আমার চলে যাওয়াটা ঠিক হচ্ছে না। এই তো সবে তো ফ্যামিলির সঙ্গে ইনভলভ হতে আমি শুরু করেছি। পরমা, আমি এখনো খুব ভালো করে ফ্যামিলি অ্যান্ড বিজনেস একসঙ্গে ব্যালেন্স করতে শিখিনি। তারপর তুমি তো জানো আমাদের বিজনেসের এখন কি অবস্থা। আরে ব্যাগটা নিয়ে যায়নি কেন এখনো? হরি, আরে আমি থাকতে তুমি হরিকা কাকে ডাকছো? তো আমাকে দাও। ঠিক আছে, তো বাড়াবাড়ি করো না, ঠিক আছে, হরি নিয়ে যাবে। আরে এটা বাড়াবাড়ি হলো? তুমি প্রত্যেকবার বাইরে যাওয়ার সময় আমি নিজে তোমার লাগেজ নামাই, এই অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না মামি। আমি আমি ব্যাগটা গাড়ি রেখে আসি। আরো বটে তোমরা। ও মম, মম যাওয়াটা এতটাই অর্জেন্ট ছিল, কাল গেলে হতো না? হলে তোমাকে আর বলতে হতো না যে আমি জানি আমারও খুব খারাপ লাগছে তোমাকে এভাবে ছেড়ে যেতে। এনিওয়ে, লুক আফটার yourself. লুক আফটার yourself. পরমা, আমি সিটকে একটু চেন্নাই পাঠিয়েছি। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট মিটিংস আছে, কাজ আছে, কয়েকদিন ওকে থাকতে হবে। তো তুমি টেনশন করো না, আমি ওকে বলেছি রেগুলারলি তোমাকে কন্ট্যাক্ট করবে ফোনে। অলরাইট? দিদি, তাহলে কি এবারেও তোমাকে ফোনে কন্ট্যাক্ট করা যাবে না? না, যাবে না, তার প্রয়োজনও হবে না। তোমরা আছো তো সবাই এখানে, দেখাশোনা করবে। শোনো বাবু, শোনো শোনো, ঠামি একটু বাইরে যাচ্ছে কদিনের জন্য। তুমি গুড বয় হয়ে থাকবে। তাহলে ঠামি তোমার জন্য কি নিয়ে আসবে বলো? ট্রেন 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 নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দিয়ে দেবো ঠামিকে। আবারও বলছি, রাশির কিন্তু রেস্টের দরকার, খেয়াল রাখবে ওর। আমি একটা মেডের ব্যবস্থা করে দিয়েছি ওর জন্য, জাস্ট ওর দেখাশোনা করার জন্য। হ্যাঁ, এইসবের তো কোনো দরকার ছিল না মা, আমি তো একদম ঠিক আছি। কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, একদম ঠিক আছে, একটু রেস্টের দরকার। শোনো, এই ব্যাপারে আমি তোমার কোনো কথা শুনবো না। মাকে আমি এখন বুঝলাম না, এত তাড়াতাড়ি মানুষটা পাল্টে যায় কি করে। যাই হোক, যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। সাবধানে যাবে। তুমি সাবধানে তো। বাই উঠি, টেক কেয়ার। এটাই ক্ষেত্র। এটা দেখিয়ে দিও একবার ডক্টরকে। মাধুরী, ঠিক থাকবে। বাই পিতা। ওকে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ইয়েস, বাই। আসতে পারি? জানি না তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাটা কি, শুধু এইটুকু বলতে পারি, আমার উচিত তোমার মতো একটি মেয়েকে পাশে পেয়েছে, আমি গর্বিত। আপনি যে আমায় উজ্জ্বলের বউ হিসেবে মেনে নিয়েছেন, সেটাই আমার কাছে যথেষ্ট। জেঠিমা, কে? আমি। আয় আয় আয়, বাবা রে বাবা। একা কেন? জোড়াটা কোথাও? তার মনে এখন প্রচুর ফুর্তি।
সে শুধু ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে। শুধু তার মনেই ফুর্তি, তোর মনে ফুর্তি নেই? এতদিন রাশিটা ছিল, হুট করে চলে গেল। পুরো গ্রামটাই কেমন ফাঁকা হয়ে গেল গো। শুধু আমার কথা নয়, আসার সময় যাদের সাথে দেখা হলো সবার মুখে এক কথা। হ্যাঁ গো জয়, ফুল একদম ঠিক কথা বলেছে। আমাদের রাশি এখন শুধুমাত্র আমাদের মেয়ে নয়, এই গ্রামের সকলের চোখের মনে হয়ে উঠেছে। এই চোখের জলের কারণটা কি? দুঃখে নাকি আনন্দে? মানে রাশি যখন দিনে ছিল আমি সবসময় ভাবতাম যে কবে মেয়েটা শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ি মেনে নেবে, কিন্তু এখন মনে হচ্ছে দুটো দিন থেকে গেলে পারতো। আর উজ্জ্বল মিলে পুজোতে যদি থাকলে কত আনন্দ হতো। আচ্ছা এটা কি কথা হলো বলো তো? হ্যাঁ দেখো, রাধা মাধব তোমার সমস্ত মনের ইচ্ছে একটা একটা করে পূরণ করে দেবে। তাই নিয়ে খুশি থাকো। না, আমি খুশি আছি, আমি খুশি নেই কে বললো? আমার মনে সত্যি কোনো ভিত নেই গো। শুধু সব মনে এলোমেলো ভাবনা। আমার মনে খালি এখন একটাই চিন্তা, জানো, এই আগুন লাগা নিয়ে রাশির মনে যে ভয় ঢুকেছে সেটা যেন ওর কোনো ক্ষতি না করে। শাট আপ! খালি বড় বড় কথা, বাঞ্চ অফ ইডিয়েটস। শুধু তোমাদের জন্য, তোমাদের বোকামির জন্য রাশিয়া জয় ম্যানশনে ফিরে এসেছে। আমার কথাটা শুনুন না। কি কথা শোনাবেন? হ্যাঁ, কি কথা শোনাবেন? যা করার সেটা তো রাশি করে দেখাবে। All are worthless. অপদার্থ। এটা দেখি আপনি ব্যাপারটা কিছু বলুন। দেখুন এর বাইরে তো আমাদের কিছু করণীয় ছিল না, সেদিন কি করতে পারছি প্লিজ। আমার কথাটা শোনো। যে মেয়েটাকে আমি সরাতে চেয়েছিলাম, যার নাম আমি মুছে দিতে চেয়েছিলাম, সে আবার ফিরে এসেছে। তাকে আবার ঘটা করে কে ফিরিয়ে এনেছে? মিসেস অপলা রয়। ওয়াও! আমার কথাটা হচ্ছে যে কি করে করবেন আমার কোনো জানার দরকার নেই। যেটা করেছিলেন তাতে আমার কাজের কাজ কিচ্ছু হয়নি, বরং ক্ষতিই হয়েছে। তাই এটা শুধু কম্পেনসেট করবেন আপনারা। আর যেভাবে হোক রাশিকে আমার রাস্তা থেকে সরাতে হবে। রিল্যাক্স। এখন সেটা পসিবল না, উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। কি করে করবে আমার জানার কোনো দরকার নেই। আমার কাছে টাইম নেই, এটা শুধু আমি জানিয়ে রাখলাম। রাশির যদি পার্মানেন্ট ব্যবস্থা করতে না পারো, তার ফলে যেটা ঘটবে সেটার জন্য রেডি থাকো তোমরা। যেভাবেই হোক রয় ম্যানশনে এন্ট্রি আমাকে নিতেই হবে। বেঁচে গেছো, তোমার লাভ ভালো, কিন্তু উজিকে তুমি কোনো দিনও পাবে না। উজি আমার, শুধুই আমার। মম আপনাকে আসতে বলেছে? মিসেস রয় আপনার মা? হ্যাঁ, বাট আপনাকে হঠাৎ? উজি একটু শোনো, এদিকে কথা আছে, এসো। মনে আছে উজি, মা বলেছিলেন রাশির দেখাশোনা করতে কেউ একজন আসছে। এই কি সে? মম যাওয়ার আগে এটুকু সময়ের মধ্যে রাশির কথা ভেবে এত কিছু অ্যারেঞ্জ করে গেছে। স্ট্রেঞ্জ। আপনার নাম কি? নামটাই তো বলা হয়নি। রিনা, রিনা ব্রাউন। ওই মা, রিনা তো সপ্তপদীতে সুচিত্রা সেনের নাম ছিল। আপনি নিশ্চয়ই সেই সিনেমাটা দেখেই। সবাই এই প্রশ্নটাই আমাকে করে। আসলে আমার মায়ের খুব প্রিয় সিনেমা ছিল সপ্তপদী।
টাকেজ নিয়ে এসেছি। আচ্ছা মামি কি আপনাকে আজ থেকেই জয়েন করতে বলেছে? হ্যাঁ। আচ্ছা ফাইনালি বলবেন আমার লাগেজটা আমি কোথায় রাখতে পারি? আপাতত এখানেই রাখো। নিজে দিয়ে রাখে ভালো হতো না? তুমি আমার রুমটা। আচ্ছা কোন কোন সিনেমায় কোন কোন হিরোইনের নাম রিয়া বলুন তো? বলবো, সব বলবো। আগে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখি, তারপর বলবো। তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সিনেমা দেখেন, তাই না? হ্যাঁ, পরে জমিয়ে গল্প করা যাবে। একদম। ভূপতি কি ভালো মাধুরী। আপনাকে এখানে একটা কাজের জন্য ডেকে পাঠানো হয়েছে, গল্প করার জন্য। কাজ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আপনারা করতেই পারেন। তাছাড়া গল্প সিনেমা এসব দেখতে আসে, এসব না থাকলে ঠিক মতো কাজ করাই যায়। এতদিন বাড়িতে এরকম সিনেমা প্রেমী কাউকে কোনো ভাবতেই পারিনি, তার মধ্যে আমার কাজের লোক। কি যে বলো, উনি তুই তো কিছু বলে। আপনি প্লিজ কিছু না, কাজের লোক বলি তো আপনার রোল আমাকে এখানে এনেছে, তাই না? আপনি এক সেকেন্ড দাঁড়ান। নানি, নানি শোনো, তুমি পরে এখানে থাকবেন, একটা গেস্ট রুম খুলে যাবে, আর লাগেজটা নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা। আসুন। মা আমার জন্য এত কিছু কেন করছেন? ফুল আর আদিটা আজকে রাত্রে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে জানলে কালকে একটু বাজার করতাম। হ্যাঁ, মানে বিয়ের পর প্রথমবার আমাদের এখানে খাচ্ছে। খাওয়া দাওয়াটা যেন সাদামাটা হয়ে গেল না। না, যদিও পটল পোস্তটা ভালোই হয়েছিল। দাও সুপুরি দাও। আচ্ছা, ওরা যখন ওই খাবারগুলোই এত তৃপ্তি করে খেলো তখন তোমার তো অশান্তি হচ্ছে কেন? অশান্তি কেন? অশান্তি মনটা একটু খচখচ খচখচ করছে। কি দাও তোমার করছে না বলো? আমার কথা ছাড়, তোর যখন মনটা খচখচ করছে তুই একটা কাজ কর না, পুজোর সময় ওদেরকে ডেকে বেশ ভালো করে খাইয়ে দে। শোনো, রাখি যদি আজকে থাকতো না তাহলে ও কিন্তু একটা মহাভোজ করিয়ে থাকতো। এই বলেই না, দেখবেন একটা মহাভোজ। আচ্ছা, আমরা যদি এখন সবাই রাখির জন্য মন খারাপ করি তাহলে ওই মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, দেখো ওর মনটাও কিন্তু খারাপ করে যাবে, ও কিন্তু আনন্দ পাবে না। সুতরাং আমরা এখন মন খারাপ করবো না, ঠিক আছে? আর গল্প করে কাজ নিয়ে শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। কালকে সকাল সকাল তর্পণ করতে যাবে না তোমরা? শুতে এসো, শুতে এসো। বর্দি, হ্যাঁ, প্রমুখের কথাটা মনে করে দিও, সকালবেলা ঘুম থেকে ওঠা তো তার আবার ঝঞ্ঝাটের ব্যাপার। ছোটকে বলা আছে তুলে দেবে, দেখেছিস? কি গো, শুতে এসো, উঠতে পারবে না আমার সকাল। চলো আসি আসি। কি জানি কেন রাশিটার কথা বড্ড মনে পড়ছে জানিস। তোর মনে আছে শুনু, ও যখন খুব ছোট ছিল তখন আমরা তিন ভাই যখন তর্পণ করতে যেতাম ও ঠিক আমাদের সঙ্গে সঙ্গে যেত। মনে থাকবে না আবার? এ বাড়িতে একজনই তো আছে সমস্ত ব্যাপারে যার এত উৎসাহ, একজনই তো আছে। শোনো, রাশের গল্প যদি এখন শুরু করো সারা রাতেও শেষ হবে না। চলো সবে চলো। চলো বর্দা, বর্দি দেখে গেলে যান, সাথে যান। চল রে, তুমি চল। চলো। তোমরা তো জানো না শিখা, এই রাশি, আমাদের রাশি এই তর্পণ করার দিনটা কিরকম করতো। আমরা এই যে তিন ভাই যেতাম গঙ্গার ঘাটে তর্পণ করতে, দাদা কি করতো, মানে আমাদের এই জামা কাপড় পাল্টে পুঁতি পুঁতি পরে এই সমস্ত গঙ্গা ঘাটে নামতাম তো।
রাশিকে দিত ওই সমস্ত আমাদের জামা কাপড় সামলানোর দায়িত্ব। তো ওই সব সামলাতো রাশি। কি সব প্রশ্ন সে, তর্পণ কি, কেন এটা করলে কি হয়, তোমরা দুটি বললে কেন, আর আমাদের প্রমোদ সমস্ত উল্টো পাল্টা আমাকে বোঝাতো, রাশি সেগুলো বিশ্বাস করতো। একটা নির্দিষ্ট দিনে নিজেকে ফিরে দেখা, মানে আমাদের পূর্বজদের জল দেওয়া, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করা, সেটাই তো হলো তর্পণ। তো রাশি, কি রে অজিত, তুই দাঁড়িয়ে রইলি কেন? বস। আর ওর পাশে বসে দেখি বস। দেখো, এই তর্পণ অর্পণ সব ভালো কথা, শুনতেও বেশ ভালোই লাগে, কিন্তু এইসব নিয়ে এখন মাতামাতি করবে প্লিজ। কি আশ্চর্য, এতে মাতামাতির কি আছে? শোনো, এটা এমনই একটা কর্তব্য যে সব সন্তানেরই এটা পালন করা উচিত, বুঝলে? আপনি আর তাল ঠুকবেন না, অনুরোধ করছি। রাশি, প্লিজ, তুমি তো জানো যে দিদি এই ব্যাপারগুলো একদম লাইক করে না। তো শরীরটা তো ভালো নেই, কয়েকটা দিন রেস্ট নেই। হ্যাঁ, তাই তো। আর তাছাড়া এতদিন যখন এই বাড়িতে এসব ব্যাপার স্যাপার হয়নি, তখন শুধু শুধু নতুন করে এগুলো শুরু করার কোনো দরকার নেই। মাসিমা, এতদিন কি করে এসেছি, কি করিনি, কি হয়েছে, কি হয়নি, তার জন্য কি কোনো ভালো কাজ করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটা ঠিক? তাছাড়া বাবাও তো তার দুই ছেলের কাছ থেকে বছরের এই একটা দিন শ্রদ্ধাটুকু আশা করতে পারে। যারা তর্পণ করবে তারা যদি বিশ্বাস করে করে তো ঠিক আছে, নাহলে আমি চাই না যে আমার কথা শুনে জোর করে কেউ এই কাজটা করবে। আচ্ছা, এ নিয়ে তো আলোচনার কি আছে? ও শোন না, আমি বলছি কি, মহালয়ার দিন গঙ্গার ঘাটে গিয়ে তোরা দুই ভাই মিলে তর্পণটা করে আয়। আগে করিসনি কারণ তোরা এটা জানতিস না, এখন যখন জেনেছিস তখন তো কর্তব্যটা করতে হবে। ব্যাপারটা যখন একবার মাথায় এসেছে পিসিমণি, আমার মনে হয় নিয়মটা পালন করাই উচিত। রাশি, তুই বরং তোর দাদাভাইকে একবার বলিস। আমি বললে কি বলবে জানি না, তুই বললে তোর কথা ফেলতে পারবে। মা, আমি শুধু যাচ্ছি। শোন শোন শোন, আমি বলছি কি, তুইও ওদের সঙ্গে গিয়ে তর্পণটা করে আয়। আমি? তাহলে কি আমি? কত ভাগা কোথায় গেল? একটা অন্তত ভালো কাজ জীবনে কর। ঠিক আছে, আরে তুমি টেনশন করো না, আগে দেখো না জ্বলে যায় কিনা। ব্রো কি বলে দেখো না, আমার তর্পণ করতে কোনো প্রবলেম নেই। দেখ দেখ, কত ভাগা, দেখে শেখ। আরে সবাই যদি যায় তাহলে আমিও যাবো, নো প্রবলেম। যাবো, গিয়ে জল টল দিয়ে আসবো, কি আছে। ওই মা, কি দারুণ ব্যাপার হবে! সবার মধ্যে কিন্তু আমি, রাশি, বৌমনি সবাই যাব।